परम गुरु श्री श्री ठाकुर भवा पगलार श्रीपाद पद्मे भक्तिपूर्ण प्रणाम जानाई। যারা ভবার ভক্তবৃন্দ এখানে রয়েছেন, যাদের একটু একটু সহযোগিতায় শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার এই আনন্দের মেলা বসেছে, আমি সেই ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বিশেষ করে একটা কথা না বললে কৃপণতা হয়, কারণ এই ঘোলায় অনুষ্ঠান যে আরম্ভ হয়েছিল সেটা প্রয়াত পরমশ্রদ্ধেয় অমূল্যরতন সরকার মহাশয়ের দ্বারা, তাই তো নাকি? ঠিক বলছি তো? ছোট্ট করে প্রথম আরম্ভ করার পরে একটা বীজ তিনি বপন করে গেছিলেন, এখন সেই বীজে গাছ হয়েছে, ফুল হয়েছে, ফল হয়েছে, একটা আনন্দের মেলা মিলে গেছে। হরি বল, জয় ভবা, বলো ভবা পাগলা কি জয়, ভবা পাগলা কি জয়, ভবা পাগলা কি জয়। আজকে আমার কাছেই গান শিখেছে নির্মল, অনেকেই গান শিখে করেছে কবির দল, প্রভাত, সজল থেকে আরম্ভ করে অমল, তারপরে লিটন, উত্তম, অনেকে আছে। নির্মল এখনো আমার কাছে আছে, ও আজকে আমার কাছে ভালো ভালো প্রশ্ন করেছে যে তুমি তো পাগলের কাছেই ছিলে, তোমার গানের বইয়ের মধ্যে দেখলাম ভবার কোলে অসীম দোলে, তাহলে তুমি একটু ভবাতত্ত্ব বুঝাও বলে। ভবাতত্ত্ব বুঝাবার মতো ক্ষমতা আমার নাই রে বাবা। মহাসাগর, সেই মহাসাগরের জল কি ঘটি দিয়ে মাপা যায়? জয় রে ভবা সত্য সনাতন, জয় রে ভবা সত্য সনাতন, জয় জয় ভবানীর রাতুল চরণ। যাহারে ভাবিলে জীবের ভ্রান্তি হবে শেষ, ভবার গুণ গীতিগাহ ছেড়ে হিংসা দেশ। ভগ শব্দের ভ নিয়ে আর বাণের নিয়ে বা, ভগবানের আদ্য অক্ষর নাম হলো ভবা। ভবার সাধনা গীতি শুদ্ধ করে মন, এ ভুবন গড়ে তোলে আনন্দ ভবন। ভবার নাম শুনিয়া সমন রাজা কাঁপে দুরু দুরু, ভবা যে মোর প্রেমের ঠাকুর বাঞ্ছা কল্পতরু। আদি অন্ত খুঁজিয়া যার বেদে নাহি পায়, অধম অসীম সসীম মুখে সেই ভবা গীতি গায়। জয় জয় ভবা পাগলা প্রেমানন্দে একবার হরি হরি বল, জয় ভবা, জয় ভবা। শুধু ভবার মন্ত্র শিষ্য হলেই যে সে বড় হয়ে গেল, এটা কিন্তু ভাববেন না আপনারা। ভবা পাগলারকে যারা দেখেননি কোনোদিনও, সেই রকম মানুষ যারা ভবাকে মন দিয়ে ভালোবাসে, তারা হচ্ছে ভবার ভক্ত। শিষ্যের চাইতে ভক্ত অনেক বড় হয়, তাই নাহলে এই মেলা মিলত না। কি কন আপনারা, কি কন? জয় ভবা। এখানে অনেকেই মেলার সঙ্গে যুক্ত আছে, তারা ভবা পাগলাকে দেখেই নাই, ঠিক কিনা? কিন্তু ভবার ভক্ত হয়ে গেছে। তাহলে এই ভবার ভক্ত যারা, আমার প্রণাম আবার গ্রহণ করুন তারা। যদিও আমি ভবার দ্বারা দীক্ষিত, পাগলার চরণাশ্রিত, কিন্তু আপনাদের মতো এত বড় ভক্ত আমি হতে পারিনি এখনো। আমি আপনাদের চাইতে অনেক অনেক ছোট, এই জন্য আপনারা আমার প্রণাম নেবেন। এবার গান ধরে আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা বলেছে, ঠিক কর, সুরগুলো আগে ঠিক কর, দোতারাটাও ঠিক কর, যে তুমি ভবাকে পূর্ণ ব্রহ্ম সনাতন বললে কেন?
এ নিয়ে ফেসবুকেও একটা উতাল পাতাল হয়েছিল কিছুদিন। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার, আরে ঠিক কর, ও লাগবে কেন, মেশিন আছে না, তাহলে মেশিনে ধর, হারমোনিয়াম লাগবে কোন কামে? আমি পাগলের আবির্ভাব তিথিতে লিখেছিলাম পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আবির্ভাব তিথি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তাতে অনেকে অনেক কথা বলেছিল। আমরা সনাতন ধর্মের মানুষ, একটু হিসেব করে যদি কথা কয় তাহলে খারাপ লাগে না, কিন্তু ওই বেবদ মার্কা কথা বললে না ভাল লাগে না। যার যার গুরু তার কাছে ব্রহ্ম সনাতন, অসুবিধাটা কি তার? তাহলে গুরু গীতা মিথ্যা হয়ে যায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কি আপনারা বলেন না গুরু প্রণামে? কথা কন না কেন, বলেন কি না? তাহলে ওটা মিথ্যে হয়ে যায়। তাহলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম। আমি তো পূর্ণ ব্রহ্ম বলেছি, পরম ব্রহ্ম তো বলি নাই। ব্রহ্ম পরম ব্রহ্ম, তাই না? পিতা পরম পিতা। এই জন্যে গুরুকে ভক্তি করা সহজ কথা নয়। গুরু অবিশ্বাসে জানিস নরক নিশ্চয়। আপনারা যাকে যে গুরু করেছেন সেই গুরুকে যদি আপনি ঈশ্বর জ্ঞানে না ভাবতে পারেন তাহলে আপনার ওই গুরু ভক্তি বৃথা হয়ে যাবে। হরিবল হরিবল। চৈতন্য চরিতামৃত বলছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। জয় হরিবল। তাই ভবা গান লিখেছেন, এই অকুল পাথারে ভয় কি তোমার, এই অকুল পাথারে অকুল পাথার কোনটা বাবা? একটু চোখ বুঝে ভাবেন তো। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, আমার মতো তারাও তো এসেছে, তারা কোথায় চলে গেছে? আমার যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, দেহটা আগুনে পুড়ে যাবে, সেদিন আমি বা কোথায় যাব? এই যে অকুল দরিয়া, কিচ্ছু বুঝি না আমরা, কিচ্ছু জানি না। আগেরটুকু জানি না, পরেরটুকু জানি না, মাঝখানে খাবো খাই করে মরি। এই অকুল পাথারে যদি তোমার দেহ তরি নিয়ে কুলে যেতে হয় তাহলে গুরুচরণ ভরসা। তাই পাগল বললেন, এই অকুল পাথারে ভয় কি তোমার, এই অকুল পাথারে ভয় কি তোমার, শুধু মনটি সপিয়া দেয় তাকে, দেহ প্রাণটি সপিয়া
যেন থাকে ভোলা মনটি আমার গুরু চরণে শরণ যেন থাকে। মাইকম্যান, ঢোলটার চোঙে নাই, বাইরের চোঙে ঢোল কিচ্ছু নাই। এই অকুল পাথারে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার, শুধু মন কি সপিয়া যাও তাকে, প্রাণ কি সপিয়া যাও তাকে। গুরুরি চরণ শরণ যেন থাকে ভোলা মনটি আমার গুরু চরণ শরণ যেন থাকে। আমরা জন্মের পরের থেকে জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ করি। অকারণে একটা পিঁপড়াকে মারাও পাপ, অকারণে বলেছে। আপনাকে কামড় দিল, মেরে ফেললেন, ওটাই পাপ না। অকারণে আপনার খাবার জন্য খাদ্যবস্তুতে কোনো পাপ হয় না, কারণ গাছেরও প্রাণ আছে। এটা স্যার জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে দিয়েছেন, আমাদের বাংলার বাঙালি বৈজ্ঞানিক। গাছ কাটলে ব্যথা পায়, যন্ত্র দিয়ে গাছের কান্না শোনা যায়। আমার মা বাবা আজকে আমাকে যখন নিয়ে আসছেন, আমার গান গাওয়ার সময় খুব কম, কাজের এত চাপ, কারণ গান তো আমার জীবন। যেমন আপনারা না খেয়ে পারেন না, প্রস্রাব না করে পারেন না, পায়খানা না করে পারেন না, আমার গানও তাই। আপনার যদি পরপর 7 দিন পায়খানা না হয় কি হবে নি? তারপরে ইঁদুর মারার কলের মতো হবে না। এই ফুলিয়া, আমার একটা শিষ্য ছিল, ফুলিয়া হারমোনিয়ামের দোকান ছিল, তার নাম সঞ্জয়। ও একদিন এসে কয়, বাবা কি আমার এই হারমোনিয়ামের ঘরে, দোকান ঘরে ইন্দুর হয়েছে, একটা বলো বান্ডিয়া ঠিক রাখতে পারলাম না, বলো বান্ডিয়া তুই কাটিয়ে দে। আমি বললাম, পাশ দিয়ে নারকেল গাছ আছে না? আছে। নারকেল গাছের ইন্দুর ওই নামে নামিয়ে আসে কাটে। নারকেল গাছে ইন্দুর থাকে, কিন্তু জানেন কি আপনারা? নারকেল গাছের গোড়ায় গাড়ি রাখবেন, 4 চাকা গাড়ি, বেশি দিন থাকবে না, ওই নামিয়ে এসে ওই তার কাটিয়ে দেবে, দেখবেন যার আলো জ্বলে না। সেটা কই কি হয়ে গেল? এই জন্য আমার ওই গাড়ি ঘরের পাশের থেকে নারকেল গাছ কাটিয়েই দিচ্ছি। তারপরে আমি বললাম, সঙ্গে একটা কাজ কর, কি যে কোনো কায়দায় কল পাতে ওর বড় ইঁদুরটারে ধরিয়ে ওই দোকানে যে 5 টাকা দামের ফেভিকুইক পাওয়া যায়, ওই ফেভিকুইক পাশায় দিয়ে পাশা আটকায় দেই, তারপরে ছাড়িয়ে দিই। সত্যি বাবা, ও ফুলিয়া বাজারের ওই কল নিয়ে গেছে, ইন্দুর মারা কল নিয়ে যেয়ে পাঠিয়ে দেশে বাঁধবি তো বাঁধ, ওই দাঁড়িয়ে বাঁধিস, আর ওই ফেভিকুইক নিয়ে পাশায় লাগাই দিয়ে চাপিয়ে দিচ্ছি, পায়খানা হয় না। এইবার পায়খানা যদি না হয় তাহলে জ্বালা ধরে না গায়ে। ওই ইন্দুর রাগ করিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট যে কয়টা ছিল সব কয়টাকে কামড়াইয়ে মারিস, তারপরে নিজে কেলায় ভরে মরিয়ে রয়েছে, বুঝলে? তাহলে পায়খানা নালে কি হয়? আমারও গান না গালি তাই হয়। এই জন্যই গাথি আসি, মানে গান না গালি যে সংসার চলে না তা না, এটা আমার জীবন।
যেমন মানুষের প্রাকৃত স্বভাব প্রস্রাব বাহ্য ত্যাগ খাবার, আমারও সেই ছোটকালের থেকে স্বভাব গান গাওয়া। ও না গালি মনের মধ্যে ভালো লাগে না, আবর্জনা আনছে যখন চুপ করে থাকো, দুই চারটে কথা শুনে যাও। গাছেরও প্রাণ আছে, আমরা গাছ কাটি না, অকারণে গাছ কাটবে না, কারণ ছাড়া গাছ কাটবে না। আমি বলছি অকারণে আমরা অনেক পাপ করে থাকি, জ্ঞানে অজ্ঞান, খুচরো পাপ খুচরো। আবার জ্ঞান তো বুঝে শুনে অনেক পাপ করি। নিজের স্ত্রীকে রেখে পর স্ত্রী ভোগ করা এটা পাপ, কিন্তু কামনার চাপে পড়ে মনকে স্থির রাখতে না পেরে জ্ঞান তো সে কাজও করে বসে। বাবা বললেন, শোন, পাপের সাগরে যদি যা কিছু করি, যখন বারুণীর সময় বা কোনো মতুয়া সম্মিলনে গিয়ে মাতাম দিয়ে হরিনামে মেতে যাই, চোখের জলে ভেসে ধুলায় গড়াই, ধুলা মাখে গায়, কিন্তু ভিতরের যে আবর্জনা পরিষ্কার হয়, বোঝা যায় হৃদয়টা আবর্জনা শূন্য হয়ে গেছে, এটা বোঝা যায়। এখানে ভলেন্টিয়ার্স দাঁড়ান, সামনে দিয়ে যাতায়াত বন্ধ করেন। এই জন্যে গুরু গুণগান, হরি গুণগান, ইষ্ট গুণগান, এর দ্বারাই কি হয়? মন পবিত্র হয়। আর মন পবিত্র হলে পাপের যে জ্বালা, ত্রিতাপ জ্বালা, ওই জ্বালা মুক্ত হয়, জ্বালা যন্ত্রণা মুক্ত হয়। দেখেন, দেহ কিন্তু আগে কাজ করে না, আগে কাজ করে মনে। He is the greatest fighter who can control his own mind. এটা জার্মানি দার্শনিক গেটে সাহেবের কোটেশন।
He is the greatest fighter who control his own mind. আপনি মনে ভেবেছিলেন কি অসীম আসবে, কবি গান গাবে, একটু গান শুনতে যাব, এই জন্যেই কিন্তু দেহ হাঁটা দিয়েছে। যদি মনে না ভাবতেন তাহলে দেহ এই জায়গা আসতো না। আসতো? বলেন আসতো কি? তাহলে মন হচ্ছে সবকিছুর মূল। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মনা ভুক্ত নশপুণ্য নপাত। শ্রী ঠাকুর বাবার একটা গানের একটু একটু ব্যাখ্যা করছি। করো তাহার গুণগান শীতল হইবে। শীতল মানে ঠান্ডা। গুণগান করে দেখবেন, যেখানে নাম কীর্তন হয়, শুধু মতুয়াদের মাতাম বলছি, ওই নামে যখন প্রেমানন্দ হয়, যেখানে কীর্তন হয়, যখন প্রেমানন্দ হয়, তখন সংসার, ঘর, গাড়ি বাড়ি সব কথা ভুলে যায় মানুষ। যেখানে রামায়ণ হয়, যখন প্রেমানন্দ হয়, রাম নামে মানুষ বেঁচে যায়। আহা কি আনন্দ! এই যে গুরু নাম, হরি নাম, রাম নাম, বাবা নাম, এর দ্বারাই মন পবিত্র হয়। করো তাহার গুণগান শীতল হইবে। আর করো তাহার শীতল হইবে। হাসিতে হাসিতে যাবে, হাসিতে হাসিতে যাবে গোলকে গোলকে। গুরু চরণ শরণ যেন থাকে, মনটি আমার গুরু চরণ শরণ যেন থাকে। আমার আমার বলি কহিও না নয়ন মুদিয়ে দেখো সবই অন্ধকার। একদিনও এখনো মরিয়া দেখছেন কেউ? নিজে নিজে মরিয়ে মরিয়ে একটু দেখেন। গভীর রাত্রিতে শুয়ে বিছানাতে যখন প্রকৃতির নীরবতা নেমে আসে, হয়তো দুই এক ফোঁটার শিশির বিন্দু টিপ টিপ করে পাতার পরে পড়ছে, ঝিঝি পাখি, ঝিঝি পোকাগুলো একটু ডাকছে, একটু টোন বেশি আছে আমারটা, একা একা একটু বেশি আছে বলেছে, টোনটা কমালে একটু ভলিউম বাড়াবে সবসময়। একা একা চোখ বুঝে ভাবুন, চোখ বন্ধ করে আমার মৃত্যু হয়েছে, দেহ রেখে আমি চলে যাচ্ছি। এ খুব কঠিন আছে, একদিনে আপনি পারবেন না। আপনি কে সেই বোধটা না জন্মালে তো হবে না। অমৃতস্য পুত্রা আয় ধামানি দিব্যানিতস্তু, আমি সেই জ্যোতির্ময় জ্যোতি, আমি সেই জ্যোতি
বেরিয়ে গিয়ে দেখছি দেহটা পড়ে আছে, স্ত্রী পুত্র সবাই এসে কান্নাকাটি করছে, পরিজনরা ফুলের মালা দিচ্ছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, বুকের উপর জুতা দিয়েছে, চন্দন দিয়েছে, বলো হরি হরি বল বলছে, আমাকে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু নিজে নিজে মরিয়ে দেখবেন। এই জায়গায় দাঁড়িয়ে ভোগা পাগলা বলছে, আমি এক মরার মাথা কথা কইতে পারি। এ খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। আমার আমার বলি কহিও না। এই যে আমরা বুলি ধরে নিই, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার বউ, আমার জমি জমা, আমার হায় আমার কপাল। আমি স্টেজ থেকে নামবো কি না তাও ঠিক বলতে পারি না। এই জায়গায় হার্ট অ্যাটাক হতে পারে। ওই রকম আমার তো আমার 14 পুরুষ বলে গেছে। কই তারা কোথায়? সব কিছুর মধ্যে থাকবে, আবার কোনো কিছুর মধ্যে থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে ভবা বলছে, নহিরে সাধুময়ী নহিরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসারে প্রবাসী। যখন লন্ডন গান গাইতে গেলাম, প্লেনে দিল্লি গেলাম, সেখান থেকে লন্ডন গেলাম, লন্ডনে গিয়ে সেখানে গান গাইলাম, ঘুরলাম ফিরলাম, কিন্তু আমি তো লন্ডনে প্রবাসী। ওটা আমার দেশ না। ঠিক আমরা যারা এই জন্মগ্রহণ করেছি, এই দেশটা চিরকালের জন্য আমার না। আমি কোথা থেকে এসেছি? সেই আনন্দময় গোবিন্দের দেশে তোমার যেতেই হবে। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভাব, অব্যক্ত নিধানন নেব তত্র কা পরিদেব না। এখানে কয়দিন থাকবো আমি জানি না, কিন্তু থাকবো, আনন্দ করবো অনাসক্ত ভাবে। নহিরে সাধুময়ী নহিরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসারে প্রবাসী। রিভাইভ রিভাইভ ইকো চেক, হ্যাঁ বন্ধ করবি না। আমার আমার আনন্দ করতে বলছে, তাহলে আনন্দ কিভাবে হবে? আনন্দ দুই প্রকারের আছে। এক আনন্দের পরিণতি ধ্বংসের দিকে তার গতি, সে এক আনন্দ। মদ খালিও আনন্দ কম হয় না, গাঁজা খালিও আনন্দ কম পায় না, ওরে টান দেয় বাবারে। পাগলের কাছে যখন থাকতাম, ওই গাঁজা খোঁড়াও তো যেত, এখনো যায় পাগলের মেলায়। পাগল টাকা দিয়ে গাঁজা কিনে দিত, পাগল তো একটা বিড়িও খাত না।
দিয়ে গুঁড়ো বের কর, টান দিয়ে নাক দিয়ে গুঁড়ো বের কর। আর পাগল হাসতো, দেখতো তোরা আনন্দ পাচ্ছিস, ওকে পা। যেদিন বুঝবি যে ওটা ভালো না, সেদিন আর খাবি না। আমি অনেকে বলিয়ে দেখেছি, কিছুদিন চুপচুপ করে থাকে, পরে আবার চুপচুপ করে খাওয়া আরম্ভ করে। একটারে বলেছিলাম, শোন আমারে শুয়ে কর, খাবি না? কয় না, আর খাবো না বাবা। আমি বললাম, যেদিন খাবি সেদিন কিন্তু বিপদে পড়বি। আমার বাড়িতে বেরোয় যায়, চুপ করে দোকানের থেকে খাইয়ে মোটর সাইকেল নিয়ে যেয়ে চিৎকালায় পড়েছি, 3 দিন অজ্ঞান হয়ে পড়েছি। বুঝেছিস কিনা? হ্যাঁ, আমি বললাম আমার গা শুয়ে তোরে বলতে কইছিল কিনা? তুই বলতে পারলি না, আমি চেষ্টা করব। এক গুরুদেব তার শিষ্যরে কয়, বাবা তুই গাঁজাটা ছাড়িয়ে দে, তুই যা চাবি তাই দেবো, 1 মাস তুই গাঁজা খাইস না। কয় ঠিক আছে বাবা, 1 মাস খাবো না, যাও, আমি যা চাবো তাই দেবা তো। তোমার বাড়ি ঘর আমি চাইয়ে বসতে পারি, কিন্তু সব দিয়ে দেবো তোর, যা। 1 মাস যখন হয়ে গেছে, ও পাগলের মতো গুরুদেবের কাছে এসেছে। গুরুদেব কয়, 1 মাস খাইস নাই তো? বলে না। বল তুই কি চাস? কয় বাবা আমারে যদি বাঁচাতে চাও, এখনই 1 কইকে গাঁজা দাও, তাই না আমি আর বাঁচতে পারবো না। কয় তুই আজকে খাস, তোর আর বন্ধ করা লাগবে না। আনন্দ একরকমের না, কিন্তু তোমার বিবেক বন্ধুর কাছে জিজ্ঞেস করতে হবে, তোমার মনের কাছে জিজ্ঞেস করো, তুমি যেটা করছো এর পরিণতি কি হবে, বলে দেবে। তোমার মন কোনোদিন বলতে পারে না যে মদ খেলে ভালো হবে, তোমার মন কোনোদিন বলতে পারে না যে হিরোইন খেলে ভালো হবে, তোমার মন কোনোদিন বলতে পারবে না যে গাঁজা খালি ভালো হবে, তোমার মন কোনোদিন বলতে পারবে না যে দুর্নীতি করলে ভালো হবে। মন বলবে কাজটা তো খারাপ, কিন্তু টাকা না মারিয়ে যে পারতেছি না। লোভ অমনি ঘুষ খাবে, টাকা মারবে, তখন সিবিআই কে ধরবে, ইডি কে ধরবে, জেলের মধ্যে ভরবে। এই জন্য বাবা বলছে, মন গুরুর নিকট থেকে দীক্ষা নিয়ে নাও, নয়ন গঙ্গা জলে তুমি স্নান করিয়া যাও, নয়ন গঙ্গা জলে তুমি জয় বাবা। করিয়া। আনন্দ, যে আনন্দের পরিণতিতে কোনো ক্ষতি নাই, সেই আনন্দ অখণ্ড রসানন্দ। হরিপ্রেম রসানন্দ, গুরু প্রেম রসানন্দ, কৃষ্ণ